9 মে 2025 পাকিস্তান ইন্ডিয়ার উপর ড্রোন অ্যাটাক করে, কিন্তু ইন্ডিয়া সেই ড্রোনগুলোকে আকাশের মধ্যেই ধ্বংস করে দেয়। পাকিস্তানের এই ড্রোন মিসাইলসগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান আর্মি যেই মিসাইলসগুলোকে ব্যবহার করে সেগুলি হলো S-400 মিসাইল, আকাশ মিসাইল। S-400 বা সুদর্শন মিসাইল যে রয়েছে সেই মিসাইলটা সম্পর্কে আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাসিং করব এবং বোঝার চেষ্টা করব যে এই S-400 কি করে ওয়ার্ক করে এবং ইন্ডিয়ার কাছে এই S-400 কতগুলি রয়েছে এবং এগুলি ভারত কার কাছ থেকে নেয় এবং কত টাকা দিয়ে নেয় এবং জানার চেষ্টা করব এই মিসাইলগুলি কতটা পাওয়ারফুল। আজকের এই ভিডিওটাতে সমস্ত কিছু জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এই ভিডিওটিতে। S-400 হলো মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। এবার জানার চেষ্টা করি এর ফলে ফায়দাটা কী হয়। এর ফলে যেটা ফায়দা হয় সেটা হচ্ছে কি যে 5 মিনিটের মধ্যে যুদ্ধের জন্য তৈরি হয়ে যেতে পারে এই S-400 ডিফেন্স সিস্টেম। আর এই ডিফেন্স সিস্টেমটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, সেটা হোক ঠান্ডার সময় বা রৌদ্রের জন্য, যে কোনো জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারবো এবং মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম হওয়ার কারণে এটা 5 মিনিটে তৈরি হয়ে যায়। এটাই আমাদের সবথেকে বড় একটা বেনিফিট এই S-400 মিসাইলটা। S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটা যে রয়েছে এটা প্রায় 1 সেকেন্ডে 5 কিলোমিটার পর্যন্ত স্পিডে যায় এবং একটা ফাইটার জেটের স্পিড 1 সেকেন্ডে প্রায় 1 কিলোমিটার। এই জন্যই আকাশে যে কোনো ড্রোন বা কোনো ফাইটার জেট হোক না কেন সেটাকে সে আকাশের মধ্যেই ধ্বংস করে দেয় এই S-400। S-400 যে মিসাইলটা রয়েছে বা এই ডিফেন্স সিস্টেমটা যে রয়েছে এটাকে ইউজ করা হয় প্রায় 4টা জিনিস লাগে। সেটা হচ্ছে রেডার, কমান্ড ফোর্স, মিসাইল লঞ্চার আর ফায়ার কন্ট্রোল। এবার এই বিষয়গুলোকে একটু করে বোঝার চেষ্টা করি যে এগুলো কী জিনিস। সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে টার্গেট ডিটেক্টেড বা রেডার। এটার রেডারটা যে রয়েছে 600 কিলোমিটার পর্যন্ত যে কোনো ড্রোন আসুক বা ফাইটার জেট আসুক সেটাকে সে কী করতে পারে বুঝতে পারে। যখনই সে ড্রোন বা ফাইটারটা 400 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় সেটাকে তখনই ধ্বংস করে দেয় এই S-400। একসঙ্গে প্রায় 300টা টার্গেট করে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে কি ফায়ার কন্ট্রোল। এবার ফায়ার কন্ট্রোল কি করে, যখন এই রেডারটা বুঝে গেল যে এর মধ্যে বা এই 400 কিলোমিটারের কাছাকাছি চলে আসছে যে ড্রোন বা যে ফাইটার জেটটা হোক না কেন, সে তখন কি করে এই ফায়ার কন্ট্রোলকে করে। এবার ফায়ার কন্ট্রোলের কাজ কি, এ নজর রাখে এবং মিসাইলকে আদেশ দেয় যে এখানে মিসাইলটা মারো। এবার তারপরে 3 নাম্বার যেটা চলে আসে মিসাইল লঞ্চারের কাজ। এবার মিসাইল লঞ্চার কি করে, মিসাইল ছেড়ে দেয় এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। আর মিসাইল লঞ্চারে কি থাকে, 2টা মিসাইল থাকে একসঙ্গে 2টা মিসাইল যখনই বার হয় একটা যদি না লাগে তাহলে অন্যটা যায় লাগে যায়। এবার যদি বাই চান্স কোনো মিসাইল যদি না লাগলো তাহলে এবার কি হবে, তো এই জন্য রয়েছে কমান্ড ফোর্স বা যে এই S-400-এর যে ব্রেইন, S-400-এর যে ব্রেইন রয়েছে সেটাকে বলা হয় কমান্ড ফোর্স। সেই কমান্ড ফোর্সটা কি করে, সে দেখে যে টার্গেটটাকে কোনটা টার্গেটে সবার প্রথমে বম মারতে হবে বা মিসাইল মারতে হবে, তারপরে হচ্ছে যে কোনটাতে লাগলো না, এগুলো সব হচ্ছে কমান্ড ফোর্সের কাজ। এবার এই যে মিসাইলগুলো রয়েছে, এবার এই মিসাইলগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করি। এই যে মিসাইলগুলোর বাইরে যে এই গাড়িটা করে নিয়ে যাচ্ছে এই গাড়িটা হলো লঞ্চার। এবার এটা থেকে কি করে লঞ্চ করে সেই মিসাইলগুলোকে। এর বাইরে যেটা দেখছি আমরা যে টিউবের মতো সেটাকে বলা হয় ক্যানিস্টার। এই ক্যানিস্টার কি, ক্যানিস্টারটা হলো মিসাইলের কভার। এবার এর যে ক্যানিস্টারটা যে রয়েছে এটার কাজ কি, যে এটার কাজ হলো কি মিসাইলগুলোকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সেই মিসাইলগুলোতে যেন কোনো রকমের চোট না লাগে, সেটা হলো এই ক্যানিস্টারের কাজ। 2 নাম্বার যেটা যেন বৃষ্টির সময় খারাপ না হয়ে যায়, 3 নাম্বার যেটা যেন রোদের সময় খারাপ না হয়ে যায়, এটা হলো এই ক্যানিস্টারের কাজ। এবার বোঝার চেষ্টা করি যে ইন্ডিয়ার কাছে এগুলো কতগুলি আছে। ইন্ডিয়ার কাছে রয়েছে 5 রেজিমেন্ট। এবার 5 রেজিমেন্ট কি এটাকে বোঝার চেষ্টা করি কি বিষয়টা। একটা রেজিমেন্ট মানে হলো 2টা ব্যাটারি। এবার ব্যাটারি জিনিসটা কি, ব্যাটারি হলো 4টা লঞ্চার নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়। আর লঞ্চার কি, লঞ্চার হলো হচ্ছে 4টা মিসাইলে হয় একটা লঞ্চার। তাহলে সর্বমোট বুঝতে পারছি যে একটা রেজিমেন্টে প্রায় 32টা মিসাইল রয়েছে। এরকম ভারত রাশিয়ার কাছ থেকে প্রায় 5টি রেজিমেন্ট কিনে এবং যার দাম ছিল 40,000 কোটি টাকা। তো একটা রেজিমেন্টে প্রায় 160টা মিসাইল থাকে এবং যেটা সবসময় রেডি টু ফায়ার থাকে এবং ইন্ডিয়া এক্সট্রা 1000টা মিসাইল কিনে S-400-এর।